নমস্কার বন্ধুরা, টুসি সেজেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা খেতে পারেন। আজ বানাবো কাঁচা বড়ির ঝাল। মাছ মাংস ফেলে এই রেসিপিটা আপনারা খাবেন, অসাধারণ স্বাদ হয়। বাড়িতে কোনো সবজি না থাকলেও যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা। দেখুন কিভাবে আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখায়। আমি এখানে ঘরে বানানো মাসকলাইয়ের ডালের বড়ি নিয়েছি, চাইলে আপনারা বিউলির ডালের বড়িও নিতে পারেন। মশলার মধ্যে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, অল্প কিছুটা আদা, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো রাঁধুনি, আর দিচ্ছি হাফ টিস্পুন মতো জিরে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমে বড়িগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। যেহেতু কাঁচা বড়ির রেসিপিটা তৈরি করব, তাই আজকে বড়িগুলোকে ভাজবো না। বড়িগুলোকে শুকনো কড়াইতেই একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। দেখুন একটু হালকা লালচে লালচে রং ধরবে, ততক্ষণ কিন্তু নাড়িয়ে যেতে হবে। এরপরে অল্প পরিমাণ একটু জল দিয়েছি। জলটা দেওয়ার পরে খুব ভালো করে বড়িগুলোকে একবার নাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট রাখবো। আর এই সময় একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি, আর এই লবণটা দিলে বড়ির স্বাদটা কিন্তু খুব ভালো হবে। লবণটা কিন্তু বড়ির ভেতর পর্যন্ত চলে যাবে। ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম একদম লো টু মিডিয়াম হিটে। বড়িগুলো কিন্তু প্রায় 50 থেকে 60% সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় বড়িগুলোকে তুলে নিয়ে কড়াইটাকে আরেকবার ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। আজকের এই রেসিপির জন্য একটা ভাজা মশলা লাগবে, সেই জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো 5 ফোড়ন, 1 চামচ মতো পোস্ত, আর হাফ চামচ মতো দিয়েছি সর্ষে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। হালকা করে একটু ভাজা হয়ে গেলেই এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে একটু শিলে গুঁড়ো করে নিতে হবে। বড়ির তো কত রকম রেসিপি আমরা খেয়ে থাকি বন্ধুরা, আজকের রেসিপিটা একদম ইউনিক একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। একবার বানিয়ে এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। মশলাটাকে তুলে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ দেখুন তেল। তেলের পরিমাণ খুব কম লাগে এই রেসিপিতে। ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুনের থেকে কম দিয়েছি একটু জিরে, আর খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে দিয়েছি। ফোড়নটাকে খুব ভালো করে দেখুন একটু ভেজে নিতে হবে। ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে যে মশলাটা বেটে রেখেছিলাম, মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে একটু কষে নিতে হবে। মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে লো টু মিডিয়াম হিটে মশলাটাকে কষে নিতে হবে। এই সময় মশলার মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কা গুঁড়ো চাইলে দিতে পারেন, আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, পরে কাঁচা লঙ্কা ব্যবহার করব, যার জন্য ঝাল লঙ্কা গুঁড়ো দিইনি বন্ধুরা। ভালো করে মশলাটাকে একটু ভেজে নেওয়ার পরে এইবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। তারপর ভালো করে টমেটোটাকে আরও একবার মশলার সাথে ভেজে নিতে হবে। 1-2 মিনিট মশলাটাকে একটু দেখুন কষে নিয়েছি। এরপরে মশলার মধ্যে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট লো টু মিডিয়াম হিটে মশলাটাকে কষে নেব। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর টমেটোগুলো কিন্তু খুব একটা গালিয়ে দেব না, একটু যেন গোটা গোটা থাকে, রান্নাতে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা এবার একটু হাই করে দিয়ে মশলাটাকে আরও একবার একটু নাড়িয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ এবার ঝোলটাকে দেখুন ফুটিয়ে নিয়েছি। এরপরে বড়িগুলোকে দিয়ে দিয়েছি। বড়িগুলোকে দেওয়ার পরে একবার একটু নাড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট একদম লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব। 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। বড়ি কিন্তু খুব সুন্দরভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর ফুলে কিন্তু একদম দ্বিগুণ হয়ে গেছে। খুব সাধারণ সহজ একটা রেসিপি বন্ধুরা, খেতে কিন্তু ততটাই অসাধারণ। এবারে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা, একটু শিলে গুঁড়ো করে নিয়েছি, পোস্ত, সর্ষে আর 5 ফোড়ন। অবশ্যই একটু ব্যবহার করবেন এই ভাজা মশলাটা কাঁচা বড়ির ঝালে,
দুর্দান্ত লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে একদিন পরিবেশন করে দেখুন আজকের এই রেসিপিটা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। মশলাটা দেওয়ার পরে 1 মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে এটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম গ্যাস ওভেনটা। তারপর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা বড়ি দেখুন আস্ত আছে, অথচ খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আর ঝটপট যে কোনো একটা দিন বানিয়ে নিন এই কাঁচা বড়ির ঝাল। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজ আসি বন্ধুরা, ফিরে আসবো অন্যদিন অন্য কোনো নতুন পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।